এদিকে বিস্ফোরণের ঘটনার পর কলকাতায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবারও শহরটির ট্রেন, হোটেল সহ ব্যস্ততম এলাকাগুলো চলে টহল এবং তল্লাশি অভিযান। তবে দিল্লির এই ঘটনাকে কেন্দ্রের ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। দিল্লির ঘটনার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্যটির রাজধানী কলকাতায়। শুরু হয়েছে টহল ও তল্লাশি অভিযান। জনবহুল এলাকা, রেল, মেট্রো স্টেশন, দর্শনীয় স্থান ও ব্যস্ততম এলাকাগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা। শহরের ব্যস্ততম হাওড়া ও শিয়ালদা রেল স্টেশনে চলছে তল্লাশি অভিযান। সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, খোলা হচ্ছে ব্যাগ এবং লাগেজ। স্নিফার ডগ দিয়ে রেলের কামরায় उठे खोजा হচ্ছে বিপজ্জনক বস্তু। जो हाई अलर्टनेस जारी किया गया है पूरा डिवीजन में, खास के जो मेजर स्टेशन से जैसा हावड़ा बर्धमान है सबसे ज्यादा फुटफॉल होती है, तो इन दोनों में क्यूआरटी जो क्विक रिएक्शन टीम होती है, तो इसमें आर्म्ड फोर्स को लगाया गया है एंट्री पॉइंट्स पे, so that security is not compromised at any point of place. একইভাবে শহরের হোটেল, রেস্তোরাঁ ও গাড়ি তল্লাশিতে পথে নেমেছে পুলিশ। মানে আমরা দেখুন সমস্ত গাড়ি, হোটেলস वगैरह চেক করছি। সিকিউরিটি কে আরো বিফ আপ করা হয়েছে, সব জায়গায় পুলিশ অ্যালার্ট আছে, আমরা চেক করে যাচ্ছি। অপরদিকে দিল্লির এই ঘটনায় কেন্দ্র সরকারকে চূড়ান্ত ব্যর্থতা বলে মত পোষণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় এজেন্সি পুলিশ বাহিনীকে শুধু রাজনৈতিক কারণে ব্যবহার করা, তার ফল হচ্ছে এই অপদার্থ। এদিকে আগামী 14ই নভেম্বর ইডেন গার্ডেন্সে হতে চলা ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের আগে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।